আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে আমরা রবীন্দ্র কুঠিবাড়িতে কি কি করলাম এবং কি কি দেখলাম সে সম্পর্কে। আর আপনাদেরকে জানাবো কুষ্টিয়া শহর থেকে কিভাবে কুঠিবাড়িতে আসবেন, কুঠিবাড়ি জাদুঘরটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, আর সাথে থাকবে টিকিটের মূল্য কয় টাকা। প্রবেশের জন্য সর্বপ্রথম প্রয়োজন টিকিট। এই টিকিটের মূল্য সবার জন্য আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা যেহেতু ছিলাম স্টুডেন্ট, সেজন্য আমাদের জন্য ছিল 30 টাকা। গ্রীষ্মকালীন সময় রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘরটি খোলা হয় সকাল 10টায় এবং বন্ধ হয় সন্ধ্যা 6টায়। এবং শীতকালীন সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত ঐতিহাসিক বাড়িটিই হলো শিলাইদা রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। আমার বেশ উচ্চারণের প্রবলেম হচ্ছে, এই জন্য সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্র কুঠিরের বাড়ির দূরত্ব ছিল মাত্র 15 কিলোমিটার। এই বাড়িটি ছিল প্রায় 33 বিঘা জমি নিয়ে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর। কুঠিবাড়ির মূল ভবনটি নির্মাণ করা হয়েছিল মূলত 2.5 বিঘা জমির উপর। 3 তলা বিশিষ্ট এই ভবনটিতে রয়েছে মোট 18টি কক্ষ। ভবনটির 3য় তলায় ছিল কবির লেখার ঘর। আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয়, সূর্যাস্ত এবং সন্ধ্যা উপভোগ করতেন। সত্যি বলতে টিচাররা আমাদের কোনো রকম কোনো গাইড করেন, এই জন্য তেমন কিছু ধারণা আনতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। জাদুঘর থেকে বের হওয়ার আগে আমি চিহ্নপত্রের একটা ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। ভিতরে অনেক মানুষ ছিল এবং আমাদের সাথে 3টা বাচ্চা ছিল, সেজন্য আমরা ভিতরে তেমন ঘোরাঘুরি করিনি। বাইরে এসেও দেখলাম অনেক মানুষ। এত মানুষ দেখে তো প্রচুর পরিমাণে বিরক্ত করছিল, সেই জন্য চলে যাচ্ছিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আপনারা কিভাবে শিলাইদা কুঠিবাড়িতে আসবেন। কুষ্টিয়া শহর থেকে অটোরিকশা, সিএনজি, ইজি বাইক অথবা অন্যান্য পরিবহন ব্যবহার করে খুব সহজেই শিলাইদা রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়া যায়। এর পরের ভিডিওটা থাকবে লালন শাহর মাজার আর ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।